আর এবার নজর রাখবো মালদার দিকে। মালদার মানিকচকে ভয়াবহ ভাঙন, মথুরাপুরের শঙ্করতলা ঘাট সেখানে ভয়াবহ ভাঙন, ফুলহার নদীর গাছে বিস্তীর্ণ এলাকা। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, স্থানীয় বাসিন্দাদের জন্য কি প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে? দেখো, ভোর রাতে স্থানীয় মানুষজন যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, রাত ৩টে নাগাদ তাণ্ডব লীলা শুরু করে ফুলাহার নদী। আর যার জেরেই প্রায় 150 থেকে 200 মিটার এলাকা সেগুলি কিন্তু নদীগর্ভে তলিয়ে যায়। শুধু ঘরবাড়ি নদীতে তলিয়ে গিয়েছে তাই নয়, একাধিক 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, 3 চাকার গাড়ি সেগুলিও কিন্তু একই সঙ্গে নদীতে তলিয়ে যায়। এগুলিকে খোঁজাখুঁজি করেও কিছু উদ্ধার হয়েছে, কিছু খোঁজ মেলেনি। এবং নদী এই মুহূর্তে কিন্তু ওই এলাকায় কয়েক মিটার দূরত্বে লোকালয় রয়েছে, বাজার, দোকান বাজার রয়েছে, ফলে আরো ভাঙনের আশঙ্কা রয়েছে। স্থানীয় মানুষজন তারা কিন্তু অনেকেই জিনিসপত্র নিয়ে যেটুকু শেষ সম্ভব সেগুলো রক্ষা করার জন্য সেগুলো ভেঙে নিয়ে পালানোর চেষ্টা করছে। আর সেচ দপ্তর সকাল থেকে এই এলাকায় বস্তা ফেলে, মাটির বস্তা, বালির বস্তা ফেলে যাতে যতটা ভাঙন হয়েছে এরপরে নতুন করে ভাঙন না হয় সেই চেষ্টা করছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যেভাবে ভাঙন হয়েছে তারা। আর এবার দেখাবো এনওসির পরেও শুরু হয়নি ওভারব্রিজ। রেলের বিরুদ্ধে তাই প্রতিবাদে কামাখ্যাগুড়ি। পুজোর আগে 24 ঘন্টা প্রতীকী ব্যবসা বন্ধ। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল এই ওভারব্রিজের, কিন্তু এখনো তা হয়নি। কি কারণে হয়নি? রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, এই ওভারব্রিজ হওয়াটা কতটা দরকার স্থানীয়দের জন্য এবং জটিলতা কোথায়? কেন এখনো পর্যন্ত এই ওভারব্রিজ তৈরি হলো না? দেখো, তোমার প্রথম প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে অত্যন্ত প্রয়োজনীয় এই ওভারব্রিজ। তার কারণ হচ্ছে যে একেবারে অসমগামী যে রেলপথ, দূরপাল্লার যে রেলপথ, এই পথে কিন্তু সারাদিন রেল চলাচল করে, কখনো মাল ট্রেন, কখনো যাত্রীবাহী ট্রেন। এবং সেই কারণে কিন্তু কামাখ্যাগুড়ির ঘোড়ামারাতে যে লেভেল ক্রসিং রেলের যে গেট, সেটা কিন্তু দিনের বেশিরভাগ সময় কার্যত বন্ধই থাকে। এবং রেল গেট বন্ধ থাকায় কিন্তু কার্যত একেবারে জনরুদ্ধ হয়ে পড়ে এই কামাখ্যাগুড়ি। এবং গোটা কুমারগ্রাম এবং কোচবিহার সীমান্তের বক্সিরহাট, এই দুটো এলাকা কিন্তু এই রেল গেটের জন্য তারা ভোগান্তির শিকার হন। সেখানে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, স্কুল, কলেজ সমস্ত কিছুতে যেতে গিয়ে মানুষেরা সমস্যায় পড়েন। ফলে দীর্ঘদিন থেকে এখানে একটি রেলের ওভারব্রিজের দাবি, এবং এই দাবিতে এর আগেও আন্দোলন হয়েছে। কিন্তু যেটা সম্প্রতি হয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকার এখানে আরবি তৈরির জন্য, রেলের ওভারব্রিজ তৈরির জন্য এনওসি দিয়ে দিয়েছে। তারপরেও কেন্দ্রের যে রেল, সেই রেলের পক্ষ থেকে ওভারব্রিজ তৈরির কোনো রকম যে উদ্যোগ সেটা নেওয়া হচ্ছে না। এই অভিযোগে কিন্তু ব্যবসায়ীরা আজকে 24 ঘন্টার বন্ধ ডেকেছিল। এই বন্ধ একেবারে সর্বাত্মকভাবে সফল হয়েছে এবং জনমানুষ সমস্ত কিছু কিন্তু বন্ধ ছিল। এবং ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের যে বিধায়ক এবং সাংসদরা রয়েছে তারা ভালো খবর দেবে। ধন্যবাদ রাজকুমার। আর এবার দেখাবো মাঠের মালিকানা নিয়ে কিভাবে টানাটানি চলছে। বর্ধমানের বাঁকা নদী সংলগ্ন মাঠ কার? মাঠে ইন্ডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে, জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সেই পরিকল্পনা, কিন্তু সেই মাঠের মালিকানা কার তাই নিয়েই চলছে দড়ি টানাটানি। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, আচমকাই যে আরেকজন নিজের মালিকানা দাবি করছে তাতেই জটিলতা বেড়েছে, তিনি কে? দেখো, এই যে মাঠ, এই বাঁকার মাঠ 9 নম্বর ওয়ার্ডের, এটি কাবাডি অ্যাসোসিয়েশনের মাঠ হিসাবে পরিচিতি পেয়েছে। এখানে বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের অফিস রয়েছে। সেখানে পৌরসভার পক্ষ থেকে হাইমাস লাইট লাগানো হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, প্রাচীর দিয়ে ঘিরে সেটা তোরণ তৈরি হয়েছে এবং সেখানে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য স্তরের প্রতিযোগিতা হওয়ার কথা। এর মাঝেই কিছু ব্যক্তি আজ মাঠে যায় এবং তারা মাঠের মাঝখানে পিলার খোঁড়ার চেষ্টা করে এবং মাঠের মাঝখানে প্রাচীর দেওয়ার কাজও শুরু করে দেয়। তারা যেটা দাবি করছে, এই যে মাঠ, এই মাঠের 31 কাঠার মালিকানা তাদের। অর্থাৎ এই মাঠের মালিকানা এখন কাদের তা নিয়েই প্রশ্ন উঠে গেছে। কাবাডি অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য, এই জমি সেচ দপ্তরের, তাদের জানা ছিল সেচ দপ্তর খেলাধুলার জন্য তাদের লিখিতভাবে অনুমতি দিয়েছে ব্যবহার করার। সেই মাঠেই ইন্ডোর স্টেডিয়াম করারও পরিকল্পনা রয়েছে। এখন একদল ব্যক্তি তারা এসে মাঠের মালিকানা নিজেদের বলে দাবি করছেন 31 কাঠা জমি এবং তারা সেই জায়গায় নির্মাণ কাজও শুরু করে দিয়েছিলেন এবং এই
এই নিয়ে উত্তেজনা দেখা দিলে বর্ধমান থানার পুলিশ আসে এবং মধ্যস্থতা করে। পুলিশের পক্ষ থেকে একেবারেই। তাদেরকে কাজ বিরত রাখতে বলা হয় এবং নথিপত্র দেখাতে বলা হয়। পাশাপাশি পৌরসভাও তাদের নথিপত্র ধন্যবাদ দেখাতে শরদিন্দু। বলেছে। কিছুটা জায়গা আমাদের, কিছুটা ইরিগেশন। এখানে সমস্যা হচ্ছে, এখানে একটা অ্যাসোসিয়েশন আছে যেটা খেলাধুলা করে। ওনারা বললেন যে আপনাদের জায়গা এখন কাজটা বন্ধ রাখুন, তারপরে যা ডিসাইড হবে সেটা করা হবে। আমরা আমাদের জায়গাটাতে বাঁচিয়ে যাচ্ছি। আপনার এখানে জায়গা রয়েছে? হ্যাঁ, ওনাদের অ্যাসোসিয়েশনের কোনো জায়গাতে আমরা করি না, আমরা আমাদের টুকুনি জায়গা ঘেরানো হচ্ছে। আমাদের ছোটবেলা থেকেই ওটা দেখতাম, বাঁকার মাঠ হিসেবেই পরিচিত ছিল। সেই মাঠটা কাবাডি অ্যাসোসিয়েশন ওখানে তৈরি করে খেলাধুলো আরম্ভ করেন। আগামী 11, 12, 13 তারিখ রাজ্য ওয়েট লিফটিং কম্পিটিশন হবে। এরকম একটা সময়ে শুনলাম কারা এসেছে ওই মাঠ দখল করতে। এখন যেটা পরিত্যক্ত জায়গাটা এখন লোভনীয় জায়গা তৈরি হয়ে গেছে, ওখানে এখন প্রমোটিং করা যাবে। তার জায়গা তিনি প্রমাণ করুন, তার জায়গা তিনি নিশ্চয়ই পেয়ে যাবেন।